না না না, এরকম ভাবে রিহার্সেল হয় না। রিহার্সেল করতে গেলে ডিরেক্টর লাগে, ক্যামেরাম্যান লাগে। কম্প্রোমাইজ না করলে কিন্তু ব্রেক পাবে না। আপনার গেটের বাড়িতে মেয়েরা হয়েছে, তারা আপনার শয্যার সঙ্গিনী। আমি একজন অভিনেত্রী। গুড বাই। I was born to be free. তুমি আমাকে জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে আসলে? স্যার, একটা কথা বলবো? দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। বলো কি হবে? স্কচ, হুইস্কি, নাকি ভডকা? আমি তো ড্রিঙ্ক করি না। ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে একটু স্মার্ট হতে হয়। দেখো না, এই ওয়াহিদা রহমান, নিরূপা রয়, এটা এখন ইতিহাস। নাও সানি লিওনি, নোরা ফতেহ, কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ। যেমন চেঞ্জ করে আস। ওয়াও, এটা যে একবার করতে হবে, করে নাও। পারফেক্ট। হ্যাঁ, সেটি আপনার নেক্সট প্রজেক্টের জন্য হিরোইন আমি পেয়ে গেছি। নাও একজন নিউ কামার, একদম ফ্রেশ, আর ওকে ফার্স্ট ব্রেকটা আমি দিচ্ছি। তবে এই ব্যাপারটা শুধু আপনার আর আমার মধ্যে রাখবেন, বি কনফিডেন্সিয়াল। সো আমার নেক্সট প্রজেক্টে হিরোইন যখন তুমি, তাহলে রিহার্সাল তো করতে হবে। স্যার, সত্যি বলছেন? আমি সিলেক্টেড? এই না 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 না, একদম না। নাও উই আর লভার। আমাদের মধ্যে যদি আমরা রিহার্সাল না করি, তাহলে কেমিস্ট্রি জমবে না। আর কেমিস্ট্রি জমানোর জন্য রিহার্সালটা খুব দরকার। সো লেটস স্টার্ট ফর রিহার্সাল।
রিহার্সেল? না না না, এরকম ভাবে রিহার্সেল হয় না। রিহার্সেল করতে গেলে ডিরেক্টর লাগে, ক্যামেরাম্যান লাগে। আর একটা কথা, কম্প্রোমাইজ না করলে কিন্তু ব্রেক পাবে না। দরকার নেই আমার, আমি চলে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে কিন্তু সুযোগের অপেক্ষায় গেটের বাইরে অপেক্ষা করছে। আপনার বাইরে যে মেয়েগুলো আছে না, সেটা আপনার সহ্য হয়। আমি একজন অভিনেত্রী। গুড বাই, আমি আসছি। কি রে, কি হয়েছে? তুই অবেলায় শুয়ে আছিস কেন? হ্যাঁ, কথা বল। কি হয়েছে? কি রে, জ্বর তো গায়ে, আবার চোখেও জল। কি রে, এখন অসুখ বাঁধালে? কি ব্যাপার? ওঠ তো দেখি, ওঠ ওঠ, উঠতে পারবি? ওঠ। হ্যাঁ, কি আছে রে? পারিস নি তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে পারিস নি, পরের বারে হবে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। আমি থানায় যাব, কমপ্লেন করব। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। তুই থানায় যাবি, কমপ্লেন করবি, তোর মনে হয় কোনো কাজ হবে? কিচ্ছু হবে না। এমনকি যে ভিকটিম, সেও পরে অস্বীকার করে যায়। ওদের হাত অনেক অনেক লম্বা, কেউ কিচ্ছু ওদের করতে পারবে না। কেউ কোনোদিন কিছু করতে পারেনি, আর আজও কেউ কিছু করতে পারবে না। বুঝতে পেরেছিস? বেবি, কুল ডাউন। আয় এদিকে, শোন, আয় বস, শান্ত হ। বলি কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এখনকার জেনারেশনদের প্রবলেম যে তারা ভাবে যে নিজেরা যদি একটু দেখতে সুন্দর হয়, নিজেদের ভাবে যে অনেক বড় অভিনেতা বা অভিনেত্রী হতে পারবে, তাহলেই না কাদের খান, জনি লিভার, ওম পুরি, এদের যে এই বড় বড় নামগুলো শুনছিস, এরা প্রত্যেকেই সুন্দর হতেন এবং অভিনয় জিনিসটা না শিখে করতে যেতেন না। আর অভিনয় না শিখে নিজেকে কখনো হেমা মালিনী বা দীপিকা পাডুকোন ভেবে বসিস না। আমি কিন্তু এরাও কেউ এক ঝটকায় টপে যায়নি। এদের এই টপে পৌঁছানোর জন্য কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। শোন, এই যে অভিনয়ের কথা বলছিস না, আমিও কিন্তু এককালে অভিনয় করতাম। আর আমার গুরুকে ছিল জানিস, স্বয়ং কালিদা। মা, কালিদা? কালিদা কে মা? কালিদা, কালিদা হচ্ছেন আমার অভিনয়ের শিক্ষাগুরু। কি করবো? এত বড় মেয়ে, তুমি যদি ভয় পাও তাহলে কি করবো? একদম। বড় নীল
হয়েছে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আর আমি তোকে সেই কালিদার কাছে পাঠাবো অভিনয়ের হাতে খড়ি বা ABC শেখার জন্য, বুঝতে পেরেছিস? তারপর তুই অডিশনে যাবি এবং র্যাঙ্কও করবি। হ্যালো, আমি মীনাক্ষী বলছি। বলো বলো, কি খবর? ভালো আছো তো? ওই চলে যাচ্ছে। তা শুনুন না কালিদা, বলছি কি আমার মেয়েটাকে একটু আপনার কাছে পাঠাচ্ছি অভিনয় শেখার জন্য। হ্যাঁ পাঠাও, তোমার মেয়েকে আমি খুব ভালোভাবে অভিনয় শিখিয়ে দেবো, এটা আর বল আর কি আছে। বেশ ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো কালিদা, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিও, ঠিক আছে। মানে মীনাক্ষী, ও আসো 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 আসো, ভেতরে আসো ভেতরে আসো, বসো 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 বসো, বলো। মানে মা আপনার কাছে পাঠালো আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তোমার মাও আমার কাছে অভিনয় করেছে। অভিনয়টা কাউকে শেখানো যায় না, অভিনয়টা উপলব্ধি করতে হয়, ভেতর থেকে আসে। আমি তোমাকে গাইড করতে পারি, কিন্তু অভিনয় শেখানো যায় না, ভেতর থেকে আসে। আচ্ছা, তোমাকে কয়েকটা টাস্ক দেব, তুমি করে আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসছি আজকে। হ্যাঁ ঠিক আছে। আসছি স্যার। ওকে। আবার কি হলো এই সময়? ও ও, স্যার। তুমি? হ্যাঁ আসো 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 আসো, বসো। আমি যেই টাস্কগুলো দিয়েছিলাম করেছো? হ্যাঁ স্যার, করেছি। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি বোম্বে, মানে নামি একজন আর্টিস্ট আল্লাহ রাখা, ওনার কাছে অডিশনের জন্য গিয়েছিলাম। তা উনি আমার মানে অডিশন নেওয়ার নাম করে আমার একটা দুর্বলতা চেষ্টা করেছিল। তা আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করে, আমি নিজের আত্মরক্ষার জন্য আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এখন বলুন আমি কি করব স্যার? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। অন্যায়কে একদম সহ্য করবে না, প্রতিশোধ নেবে।
লাইনে এসছি। শোনো, তোমার সাথে আমার কয়েকটা রিহার্সাল দিতে হবে, তাহলেই তুমি একদম তৈরি হয়ে যাবে। তবে আজকে তো টাইম নেই, আমাকে একটু শুটিংয়ে বেরোতে হবে, অনেকগুলো মিটিং আছে, সেগুলো সাথে দেরি হবে। একটা কাজ করা যেতে পারে, আমার ড্রাইভার আছে, আমি আমার ড্রাইভারকে ঠিক সময় পাঠিয়ে দেবো। আমাদের চলে এসো। Okay? Are you Sonia from Superstar Lalakha? Come on, let's go. এই জঙ্গলে আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে? আসো দেখা তার মানে কি? দেখো, পুজো তো হবে, তা বলে প্রথমে তো প্রসাদটা চেখে দেখবো নাকি? হ্যাঁ, আপনি এটা কি করছেন? কি করছেন আপনি প্রসাদটা এটা? চেখে দিচ্ছি। এটা কিসের প্রসাদ? কি মানে আমি কিছু